তো দাদা ভাই এটা জল পাম্প চায়না মেশিন। তো এটা সমস্যা হচ্ছে, দেখো আমরা সব কিছু খোলাখুলি করব, কারণ এটার মোবিল খাচ্ছে এবং প্লাগটা ঘন ঘন শর্ট হয়ে যাচ্ছে। তো আমি সবার প্রথম প্লাগ টুপিটা খুলছি, দেখো প্লাগ টুপিটা ভেঙে গেছে, দেখো ভিতরে ঝাঁকাই আছে, প্লাগটার মধ্যে ভাঙিয়ে আছে। তো প্লাগ টুপিটা আমাদের চেঞ্জ করতে হবে, প্লাস আমরা প্লাগটাও চেঞ্জ করতে হবে। দেখো এটা ভাঙিয়ে আছে প্লাগ টুপিটা। তো আমি সবার প্রথম মেশিনটা স্টার্ট করব এবং তারপরে দেখব কি সমস্যার কি সমস্যা হচ্ছে মেশিনটার মধ্যে। তো দাদা ভাই মেশিনটা আমি স্টার্ট করেছি, দেখাচ্ছি, দেখো প্রচুর সাদা ধোঁয়া ফেঁকছে, প্রচুর মোবিল খাচ্ছে। তো আমরা চোখটাই বন্ধ করার চেষ্টা করবো, মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি হাফ চোখেই রাখছি, একটু গরম হোক, তারপরে আমি স্টার্ট করলাম। এই কারণেই সমস্যাটা তোমাদেরকে দেখাবার জন্যে। দেখো হালকা ধোঁয়া বেরোচ্ছে, যখন আমাদের লোড চলছে তখন প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তো আমি চেক করে আমাদের হয়ে গেল। এরপর আমরা মেশিনটা বন্ধ করব। তারপর আমরা সবার প্রথম হেডটা খুলবো, তারপরে ওই জলের যে ড্রামটা আছে ড্রামটা আমরা খুলবো, তারপর আমরা সম্পূর্ণ খুলে ইঞ্জিনটা বাড়ি করি। তো আমরা হেডটা সম্পূর্ণভাবে খুলছি, তারপর আমরা দেখছি কি সমস্যা আছে। অনেক সময় ভালপের জন্য লিকেজ করে এবং পিস্টন রিং বসে যাওয়ার জন্য লিকেজ করে। তো আমি সবার প্রথম হেডটা খুলে দেখছি কি অবস্থায় আছে। তো আমরা সবার প্রথম এটা যে খুলবো, এটা যে জামনার আছে, একটা আছে 13 নম্বরটা 10 নম্বর। 13 নম্বরটা আমরা এবার রিং দেখবো, ধরবো 10 নম্বরটি দিয়ে আমরা নাটটা ঢিলাবো। তো আমরা নাটটা ঢিলেছি, এবার আমরা সম্পূর্ণ খুলবো এটা। আউট ভালপের সাইডে আমাদের একটা বুশ থাকে, এই বুশটা আমরা এভাবে এটা এবং আমার যেগুলা যে রডগুলো আছে রডগুলো আমরা ঝাঁকিয়ে দিলাম। ওর ভিতরে 13 নম্বর দুটো নাট আছে, 4টে আছে, এই জায়গাটা এই জায়গাটা এই উপর দুটো, এই দুটো নাট খুলবো, তাহলে আমরা হেডটা বার করবো। তো অনেক সময় কী হয়, আমাদের যে 13 নম্বর নাট রেঞ্জটা আছে, আমরা গুটিটা এবার ঢুকতে হচ্ছে না, এই পাতিটা লাগে যায়, পাতিটা আমাদের খুলতে হবে। নাটগুলো আমাদের স্লিপ হয়ে গেছে, তো আমাদেরকে এবার গুটি এত লম্বা ঢুকবে না, তাহলে আমরা রিং রেঞ্জে খুলবো। তো রেঞ্জ খুললে আমাদের কী হবে, আমাদের পিস্টনটা নিচে করবো, তারপর আমাদের যে ভেলের লকগুলো আছে এবার আমরা খুলে দিব, তাহলে ভালগুলো ভিতর দিয়ে চলে যাবে। এবার আমরা খুলবো এবং পিস্টনটা ভেলটা ভিতরে ঠেলে দেবো, তাহলে ঢুকে যাবে। এবার আমাদের রিংটা লাগাতে সুবিধা হবে। তো এবার আমরা রিংটা এবার সেটিং করবো। তো যেহেতু রেঞ্জটা স্লিপ হয়েছে, রেঞ্জটা আমরা এইভাবে এটা আস্তে আস্তে খুলবো। আমাদের পাতিটা এবং নাটগুলো খোলা হয়ে গেছে। অনেক সময় কী হয়, যদি আমাদের এই জায়গাটা যদি আমরা খাইয়ে দিই, তাহলে অনেক সময় টাইমিং আউট হয়ে যায়, তাতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, এই রডগুলো ব্যান্ড হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমরা এগুলো সব কিছু ঠিক আছে। এবার আমরা হেডের যে 4টা 13 নম্বর নাট আছে স্টেক নাট, এই 4টে নাট খুলবো, তারপর আমরা হেডটা বাড়ি করবো। 4টে স্টেক আমরা খুলেছি এবং এই যে ইয়ার যে গার্ডটা আছে, এই গার্ডটা দুটো 8 নম্বর নাট আছে, 8 নম্বর নাটটা আমরা খুলবো। আমাদের নাট সব খোলা গেছে, আমরা হেডটা এভাবে বার করছি। আঠা দিয়ে আছে, ওই জন্য আমাদেরকে স্ক্রু বারালকে করতে হচ্ছে। হেডটা হয়তো খোলা হয়েছিল, এইভাবে হালকা করে নেবো। সেটটা আমাদের খোলা হয়ে গেছে। দেখো মোবিলে ভরে আছে, পুরা মোবিল টানছে। দেখো পিস্টনটা আস্তে আস্তে পিস্টনটা হাতে ঘুরে উঠাতো। দেখো মোবিলে কী অবস্থা, দেখো চেম্বারটা পেয়ে দেখো আমাদের ব্লকের যে পিস্টনের জায়গাটা আছে পুরা মোবিলে দেখো ভরে আছে। দেখো মোবিল কত উঠছে, আমাদের পিস্টন রিং বেশি যাওয়ার জন্যই সমস্যাটা হচ্ছে। কেন আমাদের হেড থেকে লিকেজ করে নাই, কেন হেডের আমাদের ঠিক আছে, হেডের গাইডগুলোও ঠিক আছে এবং ভালভগুলো ঠিক আছে, কোনো কম্প্রেসার আমাদের ঠিক ছিল। তাই আমরা হেডটা খুলে দেখলাম এবং এরপর আমরা পিস্টনটা যদি আমাদের রিং চেক করতে হয়, তো আমরা এই সাইড দিয়ে খুলতে পারবো না, আমাদেরকে ফ্যানটা খুলতে হবে। তারপরে ওয়াটার যে ফ্যানটা আছে ফ্যানটা খুলবো, তাহলে চেম্বারটা খুলবো, কানেক্টিং রডটা খুলবো, তারপর আমরা পিস্টনটাকে দিয়ে ঝাঁকিব, তারপর আমরা রিংগুলো চেক করবো। তো আমি সবার প্রথম সব কিছু খুলছি, তারপর আমি পিস্টনটা খুলে বাইট করছি। তো ফ্যানটা খোলার জন্য আমাদের যে 17 নম্বর নাটগুলো আছে, 16-17 এর নাটগুলো আমরা 4টা খুলবো, তারপর ফ্যানটা বাইট করবো। তো দাদা ভাই সবার আগে একটা কথা বলি, ক্ষমা করবেন, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। কেন আমি চেষ্টা করছি ভিডিও ছোট করার, কিন্তু ছোট যদি ভিডিওটা করি আমি কিছু সম্পূর্ণভাবে বোঝাতে পারবো না, বা কিছু অনেক কাটতে হবে, তাতে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি তোমাদের ভালোর জন্য আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে বোঝাবার বা দেখাবার। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টের মধ্যে জানাবে, আমি আরও ভালো করে ভিডিওটা তোমার জন্য বানাবার চেষ্টা করব, যাতে তোমাদেরকে পরিষ্কার আমি বোঝাতে পারি। তো দাদা ভাই আমরা মেশিনটা সম্পূর্ণ বডি দিয়ে খুলে বার করেছি এবং হেডটা খুলেছি এবং ফ্যানটা আমরা খুলেছি। এবার এই যে আমাদের নাটটা আছে, এই 12 নম্বর নাটটা খুলবো, তারপর ফ্যানটা আস্তে আস্তে আমরা বার করবো। আমরা ফ্যানটা বার করবো, এটা আমি দেখাচ্ছি যে কীভাবে ফ্যানটা অনেক সময় কীভাবে ফ্যানটা বার করতে করতে আমাদের ভাঙি যায়, প্রায় ভাঙি যায়। তো আমরা কীভাবে যাতে না ভাঙি যায়, ক্ষতি হয়, সেই হিসাবে খোলার চেষ্টা করব। তো আমি এটা খুলছি, আস্তে আস্তে দেখাচ্ছি কীভাবে আমরা কীভাবে প্রসেসে আমরা এটা খুলছি ফ্যানটা। সবার আগে আমরা মোবিলটা ডাউন করব, যাতে এসে হেলে দিলে এদের মোবিলটা পড়ে যাবে। এই জন্য আমরা যতটুকু মোবিল আছে আমরা মোবিলটা সম্পূর্ণ ডাউন করছি। তো আমাদের যে 12 নম্বর নাটটা ছিল, আমরা এটা নাটটা খুললাম। এবার আমরা ফাইবার দিয়ে হালকা 2-3 বার ঘা মারবো, তারপর আস্তে আস্তে উঠাবো। জলের ভিতরে থাকে, তো জল সব সময় জল ডুবে থাকে, তো অনেক সময় কী হয়, আমাদের ভিতরে মূর্ছা লাগে যায়। ওই জন্য আমরা
যে আমাদের ডিশ অয়েল যেটা আছে আমরা এখানে একটু দিয়ে দেবো, তাতে গরম করে যদি মূর্চা থাকে মূর্চাটা কী করি, দেখো আমরা ডিশ অয়েল ঢালছি, হলুদ একটু পুরো ভরান নেব, বাস সেটার মধ্যে পুরো ভরে গেছে। ভিতর দেখো তেলটা আস্তে আস্তে দেখো ভিতর চলে যাচ্ছে, হালকা এবার আমরা ঘা মারবো। এবার আমরা সাইড স্ক্রুড্রাইভার লাগাবো আস্তে আস্তে 4 কোণে 4টে, যাতে না ভাঙে যায়, এবং 4টায় আমরা আস্তে আস্তে ঘা মারবো সমানভাবে, যেমন আস্তে আস্তে আমাদের ফ্যানটা যেমন উঠে যায় পরে। তো দাদাভাই দেখো আমরা 4 কোণে 4টে স্ক্রুড্রাইভার লাগাচ্ছি, এবং স্ক্রুড্রাইভার কোন জায়গায় লাগাবো, দেখো আমাদের যে 4টে নাট আছে, যে 4টে নাট আছে, যে 4টে নাট, যে 4টে হোলগুলো আছে ওই জায়গাতে, এবং এই যে আমাদের ফ্যানটার যে লকটা আছে এই লকের জায়গায় যেমন স্ক্রুড্রাইভার না দিলে আমাদের কিন্তু এই কম জায়গায় লাগাই দিলে আমাদের কিন্তু ভেঙে যাবে। ওই জন্য আমরা 4 কোণে 4টা স্ক্রুড্রাইভার দিব, এবং 4টে স্ক্রুড্রাইভার সমানভাবে ঢুকব, এটা একবার ওইটা একবার, কোন 4 4 আস্তে আস্তে আমাদের অটোমেটিক ফ্যানটা উঠে আসবে উপরে। তো দাদাভাই দেখো এইভাবে আমরা 4 কোণে 4টে স্ক্রুড্রাইভার লাগাই আস্তে আস্তে আমরা খুললাম। এবার আস্তে আস্তে আমাদের হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ধরে বাস খুলে গেল। দেখো কী অবস্থা, দেখো মূর্চালায় কী হয়ে আছে, এই জন্যই আমাদের খুলছিল না, খুলতে সময় লাগছিল। তো দেখো সম্পূর্ণ দেখো মূর্চা লাগিয়ে আছে। আমরা ফ্যানটা খুললাম, যে লকটা আছে লকটা হালকা স্ক্রুড্রাইভার করে এবার ঠুকিয়ে দেবো, চলে আসবে, লকটা অটোমেটিক খুলে যাবে। এবার আমরা 4টা 12 নম্বর নাট খুলবো, তারপর অটোমেটিক আমাদের চেম্বারটাই যে আমাদের জলের যে ড্রামটা আছে এটা অটোমেটিক খুলান চলে আসবে। তো এবার আমরা আস্তে আস্তে চেম্বার তুলে দেবো। এই যে 12 নম্বর নাট আছে, এই ছোটো নাট আমরা খুলবো, তারপর চেম্বারটা ঝাঁকবো, এবার উঠাবো চেম্বারটাকে। আমাদের যে ক্যাম্পটা আছে এটাতে ব্যারিংটা আমরা ঝাঁকা গেল নাই, তো এই জায়গাটা টাইমিং আছে, তো আমি দেখাতে পাচ্ছি না, দুঃখিত, এটা ব্যারিংটা খোলা যায়নি, মানে চেম্বারের সঙ্গে ব্যারিংটা উঠে না, এটা এক্সট্রাভাবে আমার খুলতে হবে। তো আমরা ক্যাম্পটা খুললাম, ব্যারিংটা এই জায়গাতে লাগিয়ে আছে কারেন্টটা, তাই জন্য আমি টাইমিং দেখাতে পারলাম নাই। তো যাই হোক আমি দেখাবো টাইমিংটা যখন সেটিং করবো কী হবে, কোথায় টাইমিং আছে। দেখো এখানে একটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট আছে, তো ওই যে ক্যারেঙ্গের যে পেনিয়ামটা সেখানে একটা পয়েন্ট আছে, এটাতে টাইমিং থাকে, মেশিনের ভিতরে টাইমিং থাকে, কোনো বাইরে টাইমিং থাকে নাই। যে নাটটা আছে কানেক্টেড নেই, দেখো এই একটা নাট দুটো আমরা খুলবো, তারপর পিস্টনটা ওই সাইড থেকে আমরা ওই সাইড থেকে বাইর করে দেবো। তো দাদাভাই দেখো আমি যে 10 নম্বর যে নাটগুলো ছিল, এই যে নাটগুলো, এই নাটগুলো একটা নাট খুললাম, এই নাটটা, এবং আমরা খুলছি এই নাটগুলো আমরা দুটো খুললাম কানেক্টিং থেকে। এবার আমরা হালকা ঠক্কর দিয়ে দেবো, বাস এটা খুলে গেল, এটা তো খুলে গেল। এবার আমরা আস্তে আস্তে ঘুরাবো, এবার পিস্টনটাকে উপরে তোলার চেষ্টা করবো। এই দেখো পিস্টনটা আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে, বাস পিস্টনটা বার হয়ে গেল। দেখো মোবিল যে রিংটা আছে, দেখো রিংগুলো সম্পূর্ণ বসে গেছে। আমরা ব্লকে সেটিং করে দেখব রিংগুলো কতটা গ্যাপ আছে, তারপর আমরা চেক করব। তো দাদাভাই আমি দেখো রিং চেক করার আগে সবার আগে পিস্টন চেক করব যে কতটা ব্লক থেকে আমাদের যে প্লে থাকছে, তা আমরা পিস্টনটা এইভাবে ভিতরে নিব। দাদাভাই কতটা প্লে পিস্টনটা, এই যে আমরা যদি আমরা রিং চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের পিস্টনের সাউন্ড বার হয়ে যাবে, এটা কিন্তু আমাদের বোরিং করতে হবে। বোরিং বলতে কি, এর থেকে ওভার সাইজের পিস্টন আমরা ব্যবহার করবো বা লাগাবো, এবং তার আমি রিংগুলো চেক করছি রিংয়ের কতটা গ্যাপ আছে। দেখো পিস্টনটা কত প্লে, দেখো দাদা ভাই কত প্লে আছে। দেখো যদি আমাদের এত প্লে থাকে তাহলে তো অবশ্যই তো মোবিল টানবে। আমাদের এটা রিং চেঞ্জ করে কোনো কাজ হবে না, এটা আমাদেরকে পিস্টনটা চেঞ্জ করতে হবে বা বোরিং করতে হবে। এটা হলো পরের যে আমি রিংটা আছে সেটাও দেখাচ্ছি। দেখো দাদা ভাই কত প্লে, এত প্লে তো আমাদের কোনো কাজ হবে না, আমাদের রিংটা চেঞ্জ করে কোনো সাকসেস হবে না, আমাদেরকে পিস্টন চেঞ্জ করতে হবে প্লাস বোরিং করতে হবে। তো দাদা ভাই আমরা সম্পূর্ণভাবে ইঞ্জিনটা মানে জল পাম্পের ইঞ্জিনটা খুলেছি। তো আমাদের যে পরিস্থিতি দেখলাম তাতে আমাদের পিস্টনটা অনেক প্লে আছে বা ঢক আছে, এবং আমাদের পিস্টনের যে মোবিল যে রিংটা টোটাল আমাদের পিস্টনের আমাদের যেমন মোটরসাইকেলে 5টা রিং থাকে, সেরকম মেশিনের মধ্যে 5টা রিং থাকে। একটা থাকে কম্প্রেসার, একটা থাকে মাইলেজ, এবং 3টা থাকে মোবিলের মানে অয়েল রিং। আমরা এই রিংগুলো চেঞ্জ করে সাকসেস হবে না, কারণ আমাদের পিস্টন অনেক প্লে হয়ে গেছে, এবং আমাদের যে রিংগুলো স্ট্যান্ডার্ড রিং লাগানো আছে, এই পিস্টনটা আমাদের স্ট্যান্ডার্ড আছে, একবারও লেদে কাজ হয় নাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে। আমরা এরপর আমরা এটা বোর করবো এবং নতুন পিস্টন লাগাবো, এবং আমাদের মানে পিস্টন রিং সেটটা নতুন লাগাবো, এবং এটা আমরা বোর করে দেবো, এবং আমাদের প্যাকিং ওয়েল সিল সম্পূর্ণ চেঞ্জ করে আমরা নতুনভাবে ফিটিং করব। তো দাদাভাই দেখো আমরা সম্পূর্ণ করে রেখেছি, এবার পর আমরা একটা ফিটিং করব। তো এগুলো সব পরিষ্কার করা আছে। আমরা পিস্টনটা যেটা এটা মোবিল খাচ্ছিলো তাই, এবং অনেকটা প্লে ছিল তাই আমরা পিস্টনটা নতুন লাগাবো, এবং কানেক্টিংটা আমাদের প্লে ছিল নাই তাই আমার এটাই থাকবে। এবং আমরা ক্যারেংটা এটা একটু পালিশ করা হলাম। আমাদের যে বেয়ারিংগুলো আছে বেয়ারিংগুলো ভালো আছে তাই আমরা চেঞ্জ করবো নাই, পরিস্থিতি আমরা চেঞ্জ করে দেবো, এবং প্যাকিং কিটটা পুরো সম্পূর্ণ লাগাবো। মেন চেম্বারটা পরিষ্কার করা হয়ে গেছে, এটা আমরা ওভার সাইজে বোরিং করলাম, মানে 25 সাইজ হলো, স্ট্যান্ডার্ড ছিল। এটা পিস্টন চায়নার অরিজিনাল নিয়েছি। এটা আমাদের পিস্টন রিংগুলো,
এটা আমরা অয়েল সিল কিটটা লাগাবো। আমাদের যে হেড গ্যাস কিটটা আছে এটা আমরা নতুন দিব। তো আমরা এটা এবার ফিটিং করব, কীভাবে ফিটিং করবো এবং কীভাবে ফিটিং করতে হয় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। তো আমরা যে বোরিং করেছি, আমরা দেখো মোবিল রিংটা আমরা সেটিং করছি, বা দেখো কতটা গ্যাপ আছে আর পুরাতন রিংটা কতটা গ্যাপ ছিল, তো আমি সেটিং করছি। দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো সামান্য একটু গ্যাপ আছে, ওটা অনেকটা গ্যাপ ছিল, এই জন্য আমাদের মোবিল টাইম ছিল। তো আমরা পিস্টনের মধ্যে রিংগুলা সেটিং করছি, তারপর আমরা পিস্টনটা ব্লকের মধ্যে লাগাবো। তো দেখো আমাদের রিংগুলা সেটিং করা হয়ে গেছে। আমরা রিংটা পিস্টনটা এভাবে থাকবে, সেটা আমাদের তীর চিহ্নটা নিচে দিয়ে থাকবে। তো আমরা রিং সেটিং করি, দেখো এই কোণে একটা মোবিল রিংয়ে, যেটা এই কোণে একটা এবং এই কোণে একটা, আর যেটা আমাদের কম্প্রেসার রিংটা যে এই কোণে একটা, আর অয়েল মানে তেলের রিংটা এই কোণে একটা, মানে 4 কোণে 4টা আমরা রিংয়ের গ্যাপটা রেখে দেবো। তাহলে আমাদের মোবিল টানবে না, তো কিন্তু ফিটিং করার পর যদি ভুলভাল যদি রিং ফিটিং করা হয়, তাহলে কিন্তু স্টার্ট করার পর থেকে মোবিল টানতে আবার সেই মোবিল খাতে শুরু করে দেবে। তো আমরা রিংটা সেটিং হয়ে গেছে, এরপর আমরা কানেক্টিং রডটা লাগাবো, তারপর আমরা ব্লকের মধ্যে পিস্টনটা লাগাবো। আমাদের কানেক্টিং লাগা হয়ে গেছে, আমরা নতুন পিস্টন, নতুন পিন এবং নতুন লক দিলাম। এরপর দেখো কানেক্টিংটা আমরা এইভাবে লাগাবো, যেটা আমাদের যে উঁচু ভাবটা নিচ দিকে হবে। যদি এইভাবে আমরা কানেক্টিং ফিটিং করি, তাহলে আমাদের কিন্তু এটা ভিতরে চেম্বার লাগিয়ে যাবে। এই জন্য আমরা ফিটিং করার সময় আমার যে কানেক্টিং রডটা আছে, এটা উঁচু ভাবটা নিচ দিকে হবে। এবার আমরা দেখো তীর চিহ্নটা, পিস্টনের তীর চিহ্নটা নিচ সাইডে হবে। তো আমরা এবার এখানে হালকা মোবিল দেবো, তারপর আমরা পিস্টনটা লাগাবো। আস্তে আস্তে ঠিকভাবে সেটিং করে রিংগুলো বসাই, পিস্টনটা ব্লকের মধ্যে লাগাবো। তো দেখো আমরা ব্লকের মধ্যে পিস্টন লাগাচ্ছি, এবার রিংগুলো আস্তে আস্তে দেবে আমরা পিস্টন লাগাবো। তারপরে মানে আমরা ক্যারেংটা লাগার পর পিস্টনটা সম্পূর্ণ লাগাবো না, তো আমার পরে কানেক্টিংটা আমাদের ক্যারেংটা লাগানো যাবে না। তো আমাদের যে ক্যারেংটা আছে, দেখো এই বেয়ারিংটা বাইর করতে হবে, ফাঁসি আছে, এবং আমাদের বেয়ারিংগুলো ঠিক আছে, তাই আমরা চেঞ্জ করলাম না। লেদে বললো চেঞ্জ করতে হবে, বেয়ারিং ভালো আছে, তো বেয়ারিং আমরা চেঞ্জ করলাম না। আমরা এটা সবার প্রথম আগে ক্যারেংটাকে লাগাই নেবো, তারপর আস্তে আস্তে পিস্টনটা নিচ দিকে নামাবো, তাই তো আমাদের লাগিয়ে যাবে কেটে, পরে লাগাতে অসুবিধা হবে। দাদা ভাই, আমরা কানেক্টিংটা বা পিস্টনটা লাগার আগে সবার আগে আমরা এই যে পাম্পটা আছে, পাম্পটা লাগাবো। এটার কাজ কি? এটার কাজ যে মানে যদি মোবিল কমে যায়, এটা লেভেল দেখো আছে, এটা একটা লেভেল আছে দেখো, যদি মোবিল ইঞ্জিনে কমে যায়, এটা কানেকশন আছে অটোমেটিক, আমাদের ইঞ্জিনের মধ্যে একটা কানেকশন করা আছে, অটোমেটিক আমাদের কারেন্টটা আউট করে দেবে। মানে আমাদের যেমন চাকরির সুইচটা অন অফ করলে যেমন কারেন্ট আউট করে, সেরকম অটোমেটিক মোবিল কমে গেলে কিছুক্ষণ চলবে, অটোমেটিক এটা যখন দেখবে মোবিল পাচ্ছে না, অটোমেটিক পাম্পটাতে করে মোবিল নেয় দিয়ে অটোমেটিক কারেন্ট আউট করে দেবে, মেশিনটা বন্ধ হয়ে যাবে। তো এর জন্য এটা দেওয়া হয়তো এটা সেটিং করছি সবার প্রথম। তো দেখো এইভাবে একটা এখানে দেখো 14 নম্বর নাট আছে, হালকা আমরা রেসিবন ব্যবহার করব। আমরা 14 নম্বর নাটটাকে এবার ফুল টাইট দিয়ে দেবো। নাট দুটো আছে 8 নম্বর, নাটটা লাগাবো। সবার প্রথম আমরা যখন ক্যারেংটা ফাঁসাবো, তার আগে চেক করবো গভর্নলটা। দেখো ভিতরে গভর্নলটা আছে, এই গভর্নলটা আগে সবসময় দেখো আমাদের এক্সেলেটর এটা ঠিকঠাক কাজ করছে না। যদি ঠিকঠাক কাজ নেই, আবার গিলতে হবে, কিন্তু ওয়াশার ফাশার থাকে, ঠিক আছে, ওয়াশার থেকে বুশ থাকে। তো এটা আমরা গভর্নলটা আমরা সবার প্রথম সেটিং করলাম, গভর্নল আমরা ঠিক আছে। এবার ঘুরান দেখবো এটা ঘোরার পর উপর দিয়ে উঠছে কিনা, যদি উপরে তো ঠিক আছে। ও দাদা ভাই, আমরা ক্যারেংটা সেটিং করবো, আমরা ক্যারেংটা আস্তে আস্তে বসে নেবো। বাস আমাদের দাদা ভাই ক্যারেংটা হয়ে গেছে। এরপর আমরা যে আমাদের কানেক্টিংটা আছে, এটা পিস্টনটা আস্তে আস্তে বসাবো, তারপর এখানে কানেক্টিংটা আমরা লাগাবো। তো দাদা ভাই দেখো, আমরা পিস্টনটা সেটিং করেছি এবং ব্লকের মধ্যে সেটিং করে দিয়েছি, ঠিক আছে। এরপর আমরা আমাদের যে কানেক্টিং দুটো নাট আছে কিনা, এবং এই যে আমাদের রডটা আছে, রডটা আমরা নিচ দিয়ে করবো। এটা মোবিল আমাদের এটার কাজ যে মানে ইঞ্জিনটাতে মোবিল ছিটকাই, এটাই হবে, এভাবে মোবিলটাকে ছিটকাই গোটা ক্যারেংটাতে মোবিল না পাই, এই জন্য এটা দেওয়া আছে, এটা মোবিল পাম্পের কাজ করে, এইভাবে সেটিং করবো। এবার 10 নম্বর দুটো নাট আছে, 10 নম্বর নাট লাগাবো। তো দেখো আমাদের 10 নম্বর নাট আছে, আমরা এটা দুটো নাট দিয়ে দেবো এবং এইভাবে আমরা সেটিং করবো। দেখো আমাদের পিস্টন লাগাইছি এবং আমার কানেক্টিং রডটা লাগাইলাম, দুটো নাট ছিল 10 নম্বর আমরা টাইট দিয়ে দিচ্ছি। এবার আমরা এই জায়গাতে পিস্টনটা আমরা এখানে টাইমিং করবো। এই দেখো পিস্টনটা দেখো টপে চলে এলো, ঠিক আছে, পিস্টনটা টপে চলে এলো। এবং আমরা দেখো এখানে একটা পয়েন্ট দিয়ে আছে, এই পয়েন্টটা আমরা ক্যাম্পের সাথে টাইমিং মিলাবো। ইয়ার বাইরে কোনো টাইমিং নেই, সবসময় ভিতরে টাইমিং। আমাদের যে ক্যাম্পের যে ভেলের মতন পুষ্পের যে রকারগুলো আছে, ইয়ার এগুলাই রকারের কাজ করে। উপরে টেবিলের সঙ্গে দুটো রড থাকে, রডের সঙ্গে কানেক্ট থাকে। আমরা দুটা ঢুকাবো, নিচে একটা উপর একটা। তো আমরা হালকা একটু মোবিল দিয়ে দেবো, আমাদের রকার লাগা হয়ে গেছে। এবার আমরা ক্যামটা লাগাবো। তো দাদা ভাই দেখো, ক্যামটার এখানে দেখো একটা টাইমিং আছে, এই জায়গাটাতে দেখো একটা পয়েন্ট আছে, এবং এই পয়েন্টের সাথে আমাদের এখানে টাইমিং হবে। তো আমরা এটা এইভাবে তো দেখো দাদা ভাই, দেখো আমাদের টাইমিংটা পুরো টাইমিং পয়েন্ট এবং পয়েন্টের সমান সমান আছে, মানে একটু টাড়া হয়ে গেলে কিন্তু টাইমিং আউট হয়ে যাবে, ভেল ব্যান্ড হয়ে যাবে, স্টার্ট হবে না, অনেক রকম প্রবলেম দেখা দেবে। ওই জন্য আমরা টাইমিং মিলাবো। তো আমাদের ভিতর কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চেম্বারটা লাগাবো, একটু এখানে গ্রিস দিয়ে দেবো, যাতে আমাদের লাগাতে সুবিধা হয়। দেখুন আমাদের ঠিক আছে।
সিল লাগা হয়ে গেছে, এবার আমরা এটা লাগাবো, এবার দিব এবং 4টা লম্বা নম্বর 12 নম্বর স্টেক নাট আছে, এবার 4টা লাগাবো। এবার সাথে আমরা হালকা গ্রিস দিয়ে দেবো। অনেক সময় যদি মোবিল লিকেজ করলে আমাদের জল উঠতে সময় লাগে বা টাইমটা খুঁজে নেয়, হালকা গ্রিস দিয়ে দেবো। দেখো আমরা ভালগুলো নতুন দিয়েছি, দেখো এটার মধ্যে এক্সট এবং ইন লেখা আছে। ইন যেটা সেটা কার্বোরেটর সাইড হবে, এক্স যেটা আছে তোমার সাইলেন্সার সাইড হবে, মানে কি বেরাবে এটা ঢুকবে। তো আমরা এক্সটা লাগাচ্ছি সাইলেন্সার দিকে এবং ইনটা লাগাবো কার্বোরেটর দিকে। প্রায় স্প্রিং আছে, সবগুলো আছে, দু রকম আছে, একটা একটু গর্ত ভাব আছে এবং একটা প্লেন আছে। তো গর্ত ভাবটা আমাদের সাইলেন্সার দিয়ে দিব, তাহলে আমাদের ইঞ্জিনটা অত হিট হবে না, কেন শর্ট টাইমে ততটা আমার সাইলেন্সারে থেকে এইভাবে লক করে দেবো। লক হয়ে গেলো, আমাদের খানগুলো আছে, খানগুলো এই সাইডে করে দেবো, তাহলে কিছু কি বার ভয় থাকবে না। এবার টুপির মতো আছে, এটা আমাদের সাইলেন্সার সাইডে দেবো এখানে এই জায়গা। তো দেখো আমরা হেড গ্যাসকিটটা নতুন লাগাবো, কেন আমরা তাই নতুন গ্যাসকিট দেবো, এখানে হালকা আঠা ব্যবহার করবো। এটাতে হোল্ডটা চেক হবে। আর দুটো বুশ আছে, একটা বুশ হেডটাতে লাগানো আছে এবং একটা বুশ ব্লকের মধ্যে সেটিং হয়ে আছে, সেটিং হয়ে গেলো। তো দাদা ভাই আমাদের দেখো 4টা স্টেক নাট আছে 12 নম্বর, এই আমাদের 4টে নাট 4 জায়গা হবে, এই হেডের উপরে 2টা এবং নিচে 2টা। আমরা 4টে নাট লাগান দিয়েছি এবং ফুল টাইট দিয়ে দিচ্ছি। হেডের যে 12 নম্বর নাটগুলো টাইট দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্যামের যে রডগুলো আছে ওগুলো আমরা সেটিং করবো। ভালগুলো খেলাবে, এটা 2টা রড দিব, এটা একদম ঠিক সেটিং হয়ে যাবে, অটোমেটিক কিনে হয়ে যাবে। এরপর আমাদের যে পাতিটা আছে, পাতিটা দেখো উপর নিচে সিস্টেম আছে। তো দাদা ভাই এই পাতিটার মধ্যে দেখো একদিকটা প্লেন আছে এবং একদিকটা উঁচু আছে। এই যে মাঝে যে বুস্টটা আছে, বুস্টটা দেখো আমরা যেটা প্লেন আছে প্লেনটা উপর দিয়ে হবে, যেটা উঁচু হবে যে ওটা নিচ দিয়ে হবে, এবার আমরা পাতিটা লাগাবো। তো আমাদের পাতিটা লাগানো হয়ে গেছে। আমাদের যে এবার 13 নম্বর যে 12 নম্বর যে নাটগুলো আছে, এই নাটগুলো যেটা পাতিটাকে ধরে রাখছে, নাট দুটো আমরা ফুল টাইট দিয়ে দেবো। তারপর আমরা টেপিটটা লাগাবো, তারপর আমরা টেপিট হ্যান্ড লাগাই কমপ্লিট করে দেবো। আমাদের টেপিট অ্যাডজাস্ট করার সিস্টেম দেখো, দুটা টুপির মতো আছে বা যেটা আমাদের টেবিলটা খেলছে, সেটা খান সিস্টেম আছে। খানটা এই জায়গাতে হবে, এই উঁচুটা এই জায়গাতে হবে। আমরা এটা যার কোনো দাইনে বায়ে নাই, লেফট রাইট কোনো সিস্টেম নাই, সেই থেকে লাগাতে পারো। এইভাবে সেটিং করলাম এবং এটা আমরা এইভাবে সেটিং করবো। তারপর একটা 13 নম্বর আছে, বুশ নাট আছে, এই নাটটা আমরা সর্বপ্রথম লাগাবো, দুটোতে লাগাই দেবো। 10 নম্বর আছে, 10 নম্বরটা এর উপরে লাগাবো জামনাট। তারপরে যখন আমরা এই জামনাটটা টাইট দিব, তখন নিচে আমরা রিং ব্যবহার করবো এবং উপরে আমরা টি গুটি হ্যান্ডেল ব্যবহার করবো। তাহলে জামনাটটা আমাদের এভাবে টাইট দিব। আমাদের সব কিছু ফিটিং হয়ে গেছে, টেপিট অ্যাডজাস্ট করে আমরা ফিটিং মানে টাইট দিয়ে আমরা ঢাকনাটা সম্পূর্ণ লাগাই দেবো, তাহলে আমাদের হেডের কাজ কমপ্লিট। তো আমরা যে আমাদের টেপির যে ঢাকনাটা আছে, ঢাকনাটা আমরা লাগাবো। তো প্যাকিংটা আমরা পুরাতনটা ফেলে দেবো, নতুন প্যাকিং দেবো। মেশিনের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আমরা হেডের ঢাকনা লাগা দিয়ে আমরা মেশিনের বডির মধ্যে চাপাবো এবং 4 নাট টাইট দিয়ে আমরা তারপরে মেশিনটা স্টার্ট করব। তো দাদা ভাই আমাদের দেখো জলপাম্প WPK 30 আমাদের যে ইঞ্জিনটা খোলা হয়েছিল, ইঞ্জিনে সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। আমরা মোবিল ঢালছি, এরপর আমরা ইঞ্জিনটা স্টার্ট দিব। এটা আমাদের যেটা মোবিল খাচ্ছিল, এটা সম্পূর্ণভাবে লেদ থেকে কাজ করে আমরা সম্পূর্ণ কাজ ফিটিং হয়ে গেছে, মানে সম্পূর্ণ কাজ হয়ে গেছে এবং আমাদের ফিটিং হয়ে গেছে। তো ঠিক আছে দাদা ভাই, আমরা এবার ইঞ্জিন স্টার্ট দেবো। তো আমাদের মেশিনটা ইজিলি স্টার্ট হয়ে গেলো, কোনো অসুবিধা নাই। এবং আমরা চেক করে দেখে নেবো আমাদের যে সমস্যা ছিল, মোবিল খাচ্ছিল এবং টিউনিংয়ের প্রবলেম হচ্ছিলো, তো আমরা সম্পূর্ণ চেক করে দেখে নেবো। তারপর আমরা সম্পূর্ণ ফ্যানের যে ওয়াটার যে ফ্যানটা আছে, ফ্যানটা সম্পূর্ণ লাগাই দেবো। তারপর আমরা 1-1.5 ঘন্টা স্টার্ট রাখি। তো দাদা ভাই আমাদের মেশিনটার সমস্যা ছিল, প্রচুর মোবিল খাচ্ছিল, তো আমরা লেদ দিয়ে ইঞ্জিনে কাজ করে নিয়ে এলাম এবং সম্পূর্ণ